আমাকে আরো দাও। আরো আনো। এতটা মদ খেয়েও তুমি এখনো মাতাল কেন হওনি? মনে হচ্ছে তুমি নাটক করছো। আরো দাও। আরো দাও। আরো দাও, আমাকে আরো দাও। নমস্কার। কাজ শুরু করে দাও। আজ্ঞে। আমি কতক্ষণ ধরে ঘুমিয়েছি? 2 দিন। তুমি কি একেবারে মাতাল হয়ে গেছো? এতটা খেয়েও তোমার তো নেশা হয়নি। আমি তোমাকে বলেছিলাম তো তুমি আমার সাথে জিততে পারবে না, কিন্তু তুমি মানলেই না। শুধু তুমিই এমন যে মদ খাওয়ায় আমায় হারাতে পারে। আমি তোমায় কুর্নিশ জানাই। তাহলে বলো, তোমায় কত দিতে হবে? কালকের হিসেব জুড়লে 240 টাকা। হ্যাঁ, 240? এত পয়সা কিসের জন্য? প্রথমের মতোই মাসের শেষে দিয়ে দিও। আর শুধু কিছুদিন বাকি, পরের মাসে দিলে চলবে? ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। মনে হচ্ছে এবার তুমি আমায় গালাগাল দেবে। সরাইয়েরও কিছু নিয়ম কানুন হয়, সেটা জানো নিশ্চয়ই। আর এই নিয়ম কানুনগুলো কখনোই যেন কেউ না ভাঙে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। কিন্তু যখন তুমি এরকম কথা বলো না, তখন আমার কারুর কথা মনে পড়ে যায়। ও না সত্যি একদম তোমার মতোই ছিল, এরকম আইন কানুনের কথাও বলতো। যে নিয়মের পালন করতে পারে শুধু সেই এই দুনিয়াতে অনেক দিন সময় ধরে বাঁচতে পারে। ভালো কথা। 10 বছর আগে যখন আমি এমন একটা খেলায় জড়িয়েছিলাম যা জীবন মৃত্যু নিয়ে হতো, তখন আমার লিয়াং পিং এর সঙ্গে দেখা হয়। ও আমাকে ঠিক এরকম কথাই বলেছিল। এই তো এই তো
চলো মারো ওকে। হ্যাঁ, আমি জানি তুমি ওই ধরনের মানুষ কখনোই দেখোনি। আমি চাই তুমি হেরে যাও, কিন্তু তুমি সবসময় জিতে যাও, শেষ নিঃশ্বাস অবধি হার মানো না। আজ আমি তোমাকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেব। আমার কথা বুঝতে পেরেছো তো? আমি নিয়মের একদম পাকা লোক। আমাদের এই দুনিয়ায় সবাই এক সমান হয় না। নিয়ম? আমি তো কখনো নিয়মের পালন করি না। এখানকার নিয়ম আমি তৈরি করি, বুঝলে? মেরে দাও। হ্যাঁ। ইয়া! হুঁ! হুঁ! ইয়া! 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 আরে দাঁড়াও 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 দাঁড়াও। ক্ষমা করে দাও মহাশয়। দাও পিং, আর মেরো না। তারপর কি হলো? পিং আমায় বলেছিল যে আমরা নতুন করে শুরু করছি, পৃথিবীকে পাল্টানোর জন্য একসাথে মিলে কাজ করব। স্যার, আমাদের হস্তাক্ষর নিন। একটা লোকের রেজিস্ট্রেশনে লাগবে 2টোর উপর পয়সা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এই নিন। নাও নাও, তাড়াতাড়ি সাইন করো। আমি লিয়াংপিং আর এ গাওতিয়ান। তারপরে কি হলো? যাও, বাইরে যাও, তোমাকে এখানে দরকার নেই। স্যার, আমরা এত ভালো খেলেছিলাম, আমরা হেরে কি করে গেলাম? খুব বোকা ছেলে তুমি। ঘুষ না দিয়ে কি করে সৈনিক হবে? এদের দেখো 150 টাকা করে উপর পয়সা দিয়েছে। পরের বার পয়সা নিয়ে আসবে, তবে সৈনিক হবে। হ্যাঁ স্যার, স্যার। ছাড়ো পিং, চলো যাই। চলো। এই ব্যাপারটা পিংকে খুব আঘাত করে। লোকটা সত্যি বলেছিল, মার্শাল আর্টস দিয়ে কিছু হয় না, পয়সা দিয়েই হয়। দারুণ মজা হয়েছে আমি এটা বলছি যে পয়সা সত্যি শক্তিশালী। আমি তো বলছি এরকম সময়। হ্যাঁ, কি বলিস? আমায় ছেড়ে দিন না। নিয়মের পালন না করলে এটাই তার শাস্তি। সৈনিক হওয়ার জন্য ঘুষ, বেঈমান। আমাদের সাথে এটাই হয়েছিল। সময় এসেছে বিদায় নেবার। আমি এখানে অনেক সমস্যা তৈরি করে দিয়েছি। আমার এখানে থাকা উচিত নয়। এই দুনিয়া খুব বড়, আমাদের আবার নিশ্চয়ই দেখা হবে।
নেকড়ের এই দাঁতটাকে আমি ছোটবেলা থেকে পড়ি, এতে আমার সমস্ত কাজ শুভ হয়। আশা করি এ তোমার সাথ দেবে। আমাদের এই দুনিয়াকে বদলাতে হবে, মনে রেখো। আর নিজের ভালো করে খেয়াল রেখো। অবশ্যই। আবার দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। তাহলে কি তোমাদের আবার দেখা হয়েছিল? না, কিন্তু আমার মনে হয় তাড়াতাড়ি দেখা হবে। যিনি মারা গেছিলেন তিনি আমার বাবা ছিলেন, জাও ইয়ামিং, নিং শহরের অনেক বড় ব্যাপারী। উনি ছোটবেলা থেকে ঘুরে বেড়াচ্ছিলেন, আর উনি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন যবে থেকে আমার জন্ম হয়েছিল। উনি লড়াই করা ছেড়ে দিয়েছিলেন আর নিং শহরে 17 বছর কাটিয়েছিলেন আর অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছিলেন। কে জানতো যে বন্ধুর ওপর উনি সব থেকে বেশি বিশ্বাস করতেন সেই ওনাকে মেরে ফেলবেন। আপনার আগে বোঝা উচিত ছিল এইসব এমনি হচ্ছে না। আমার বাবাকে যে মেরেছিল তার নাম লিউলিন। আমার আর কিছু করণীয় ছিল না। খেয়াল রাখতেন, এমনকি ওনাকে নিজের কাকার থেকেও বেশি মনে করতেন। যেটা হয়েছে ভুলে যান। ছুরি দিয়ে আমার বাবাকে মেরে ফেললেন। দেখুন ওই আসছে। বাঁচাও, কেউ ওনাকে বাঁচাও। মিস ঝাও, নিং শহরে রোজ কেউ না কেউ মারা যাচ্ছে, তাই কি ব্যাপার নিয়ে এত হাঙ্গামা হচ্ছে? এই মামলাটাকে সুরাহা করার জন্য আমাদের অধিকারীদের প্রয়োজন আছে। আমি নিজের তরফ থেকে পুরো চেষ্টা করছি, তুমি ফিরে যাও। প্রমুখ মশাই, আমি প্রধান দৌ, আমি জানি আপনি অনেক চেষ্টা করেছেন। ধন্যবাদের স্বরূপ এইটুকু জিনিস গ্রহণ করুন। আমি বিশ্বাস করি যে আপনি যত শীঘ্র সম্ভব আপনি লিউলিয়ানকে গ্রেপ্তার করবেন। দেখুন ম্যাডাম, আমার আপনার পয়সার প্রয়োজন নেই, কিন্তু মানুষ এর পেছনে হাত ধুয়ে পড়ে যায়। এবার আপনারা যান, ঠিক আছে? চলো বাবা, এখান থেকে চলো চলো। প্রধান তাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এতদিন ধরে একে অন্যকে চিনি, একে অন্যের কথা বুঝি, অনেক গল্পও করেছি। তো আমার সত্যি করে বলো তো, এই সরাইখানার গল্পটা কি? শুনেছি এখানে নাকি কোনো কিছুর আতঙ্ক আছে। তা সত্ত্বেও তোমার সরাই ঠিক মতোই চলছে। তুমি কে আসলে? আমি তো এই সরাইয়ের মালকিন। আজ এই দুনিয়াতে অনেক ধরনের শক্তি রয়েছে। তাদের মধ্যে কিছু তুমি সামনে দেখতে পাও, আর কিছু গুপ্ত রূপে থাকে। যারা গুপ্ত রূপে লুকিয়ে থাকে তাদের তুমি দেখতে পাবে না, কিন্তু তারাও তবুও থাকে। আমার সরাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে গুপ্ত রূপে থাকা শক্তিরা বাকি দুনিয়ার সাথে জোড়ে, আর এই সরাই ওনাদের জন্য একটা সীমারেখা যাকে তারা ছুঁতেও পারবে না। ভেতরে আসো। স্যার? ভেতরে আসো।
বলছিলাম স্যার, আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। স্যার, এটা কি? মা, হ্যাঁ, তুমি এখানে কবে থেকে কাজ করছো? 1 বছর 11 মাস আর 11 দিন ধরে। এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি? আমি সমস্যার সমাধান করছি। দাঁড়াও, আমি তোমাকে আর একটা সুযোগ দেব। পুরো চেষ্টা করো এই কেসটাকে সলভ করার জন্য। তারপরে আমি তোমাকে প্রমোশন দেব, আর তুমি প্রমোশনের পরে গুপ্ত বিভাগের আধিকারিক হয়ে যাবে। কি কি এটা কি সত্যি? কি? যদি এটা সত্যি হয় তাহলে তাহলে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, এবার কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। রোলান, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি? মনে হচ্ছে লিউলিয়ানের হাত অনেক দূর অবধি রয়েছে। পুলিশরা তো আমাদের সাহায্যই করতে চাইছে না। এবার আমাদেরকে কিছু করতে হবে। দেখো, আমি একটা জায়গা জানি যেখানকার একজন আমাদের এই ব্যাপারে সাহায্য করতে পারে। আর সেটা কোথায়? ইউজেন সরাইখানাতে। ইউজেন সরাইতে? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে ওই ব্যাটা একেবারে ঠিক আছে। এটা কি করে সম্ভব, এইভাবে থাকাটা? ওইসব বেকারদের আমরা বাঁচানোর চেষ্টা করি না। আমরা তাদেরকেই বাঁচাই যাদের মধ্যে কিছু বিশেষ থাকে। তাহলে তো আমার জন্য এখানে থাকাটা সম্মানের কথা হবে, তাই না? এই দুনিয়াতে খুব কমই এমন লোক আছে যারা ইউয়ান পরিবারের বিরুদ্ধে যাওয়ার। প্রমুখ মহোদয়, আপনি এত বড় মামলাটা ওই অপদার্থকে কেন দিচ্ছেন? তুমি কি জানো এই কদিনে কত শক্তিশালী লোকরা মারা গেছে? সেটা তুমি জানো? আমাদের শহরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একজন পুলিশ হওয়ার জন্য আমাকে এটা সামলাতে হবে, কিন্তু আমার সিনিয়ররা আমাকে একটা আদেশ দিয়েছে যেটার জন্য আমি এটা করতে পারছি না। এই জন্য আমি এই মামলাটা ওকে দিয়ে দিয়েছি। পেপারের লোকদের কিছু বলার জন্য একটা বাহানা পাওয়া যাবে, আর সিনিয়রদের আদেশের একটা সম্মানও করা হবে। বুঝে গেছি, আপনি একেবারে ভুল সিদ্ধান্ত নিলেন প্রমুখ মহোদয়। না 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 না, একেবারে দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। আপনি খুব মহান। কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। ওই নিশানাগুলোকে সাফাই করে দাও। যদি এই গাধাটা কিছু বুঝে উঠতে পারে তাহলে আমরা সিনিয়রদের কি জবাব দেবো বলো আমায়? অবশ্যই। বাবা, মা, দাদু, আমি আজ অনেক বড় কাজ পেয়েছি। যখন আমি পুলিশ হয়ে যাব তখন আমি তোমাদের সবার নাম উজ্জ্বল করব। আমি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দেব, আর আমাদের পরিবারের নাম উজ্জ্বল হবে। আর এটা খুব খুশির কথা, আর আমাদের সবার জন্য গর্বের কথা। এই দাঁড়াও। রোলান, আমরা এসে গেছি। হ্যাঁ, বাইরে এসো। এটাই হচ্ছে আমাদের ইউজেন সরাইখানা। কাকা, যদি লিউলিনো এই সরাইখানাতে লুকিয়ে থাকে তো আমরা কি ওর থেকে বদলা নিতে পারবো? চিন্তা করো না তুমি। এই সরাইখানা আমাদের চিন্তার অনেক ওপরে। এখানে যারা থাকে তারা খুব প্রতিভাশালী বা ধনী। লুলিয়ানের মতো খারাপ লোকরা এখানে থাকবে না, এই কথাকে আমি জোর দিয়ে বলতে পারি। কিন্তু তোমাকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আসুন ভেতরে। এইদিকে এসো। এদিকে আসুন। আসুন ভেতরে আসুন। এইদিকে। কেমন চলছে? দারুণ চা। এই এই যে খাই যায় না এখানে। এই ধরনের চা সত্যি তুমি দেখুন, নিশ্চয়ই কিছু করছো। নতুন অতিথি কোনো তুলনাই হয় না। কোনো ভুল টুল কাজ করছো না তুমি? লিং শহরে গুরু যাও আর আমার ভাইজি এসছে। বারবার আপনি আসি। কি করে জানেন? হ্যাঁ, আরে তুমিও দেখো না একবার চেখে।
আমার সরাইতে যারা আসে তারপরে তাদের খাবার ব্যাপারে খাবে। কিছু জানকারি তো আমি খাবার নিয়েই পরে রাখি। খাবে। ঠিক আছে, আমি আপনার এখনই এখানে বলে আসা দিচ্ছি। আমাদের পরম সৌভাগ্য। প্রথমে একটু কি চায়ের আপনারা দিকে- কিছু খেতে চাইবেন নাকি এটা খাবে? সোজা কাজের হ্যাঁ, কথা ওই- বলা যাক? যদি তুমি না খাও, রোল্যান্ড। ছেড়ে দেবো। প্রথমে কাজের কথা বলা দারুণ যাক। চা দিয়ে দেবে, এটি সুগন্ধিত চা। আমার ওটা সাথে ভালো এসো। লাগছে খেতে, তাই জিজ্ঞেস করছি। অপূর্ব খেতে। রোলান, তুমি একবার এখানে চুমুক দিয়ে অপেক্ষা তো দেখো, করো। হ্যাঁ, মন জুড়িয়ে যায়। যা, কেমন লাগতো ঠিক তোমার আছে। খেতে? আমার তো দারুণ, আমি এই জন্যই এখানে বারবার আসি। কোনো তুলনাই বেটো। নেই সবাই। হ্যাঁ। আর তারপরে জানো আমি কি খাই? আরে হাই হাই আহা, দারুণ। বলুন, কোথায় কি ছিলেন? খাবেন ওই আপনি? শাকটা দেখেছো? এক কাপ চা নিয়ে আসুন। ওই শাক আমার দারুণ কিন্তু এখানে তো পছন্দ। মদ পাওয়া যায়। ও মদ আনবো? চা খেতে কেউ আসে তাহলে না। মদ মদই খাবি নাকি? আনুন। আগে না, আমার নিশ্চয়ই। জন্য চাই, ঠিক আছে, আমার মদের তোর কি দরকার চাই? দাঁড়া, নেই। ওকে ডাকি না, এত ডাকি। সুন্দর চা খাওয়ার পর মদ কেউ আচ্ছা। খেতে চাইবে থোড়াই? তুই- আচ্ছা, এই নিন। দি, তোর ওর জন্য সঙ্গে তো লড়াই বলি। হয়েছিল, তাই না? মদিরা। এদিকে, হ্যাঁ, একটু এদিকে, ও এখন হ্যাঁ, কিছু একটু বলছে এদিকে না? চা দিয়ে যাও। বললে বলবি? হ্যাঁ, ডাকছি। ওর ঘরে গিয়ে মেরে আসবো। এটা তো খেয়ে দেখ। ও হো, জানে না এখনো কার ও, সঙ্গে পাঙ্গা সত্যি, নিয়েছে। কোনো তুলনাই হয় না। আহা, হা, হা। বলে আচ্ছা বল, কালকের কাজটা কেমন ছিল? আর কি ঠিকঠাক হয়ে গেছে তো? ঠিক আছে, কালকে আবার আয় এই সরাইখানায়, এখানেই দেখা হোক। ও তো বমি করে দিল। হাসুন হাসুন, আরো বেশি করে হাসুন। আমি জানি আপনারা কেন হাসছেন। দেখুন, সাধারণত মহিলারা মদ পান করেন না। যদি তুমি খেতে নাই পারো তাহলে কেউ জোর করবে না। তুমি আমার এই দারুণ মদটা নষ্ট করে দিলে। কে তুমি? নিজের কাজ করো তুমি। আমি হচ্ছি গাউতিয়ান, মার্শাল আর্টসে আমি হচ্ছি সিদ্ধহস্ত। তুমি যদি অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছো তাহলে আমি সাহায্য করতে পারি। আমার মদ ফেরত দাও। আমার মনে হচ্ছে তুমি মিথ্যেবাদী। যাও, বেরো এখান থেকে। ঠিক আছে, শুনুন শুনুন, এটা সবাই খান। আমি একটা নতুন কাজ পেয়েছি, ইচ্ছে হলে স্বীকার করুন। 3 নম্বর স্তরের কাজ। হ্যাঁ, হ্যাঁ। এটা কে নিতে চাইবে? 3য় স্তরের কাজ। আসুন সবাই। রোলান, এরা আমাদের সাহায্য করতে রাজি আছে। সত্যি? তোমার প্রতিশোধ লিউলিয়ানের থেকে খুব শীঘ্রই হবে। খুব ভালো। গুরু যাও আর শ্রীমতী যাও, তোমাদের চ্যালেঞ্জ আমি স্বীকার করছি। চলুন। এই তাই ভাইয়েরা তো 3য় স্তরের কাজও নিয়ে নিয়েছে মনে হচ্ছে। বন্ধুরা, তোমরা কি তোমাদের কাজের ব্যাপারে কিছু বলতে পারো আমায়? আমাদের কাজের ব্যাপারে জানতে চাই? হুম। তো নিজের চোখেই দেখিনি কি সুন্দর কাজ আমাদের। দেখান না। আমাদের কাজটা খুবই সহজ। একটা খালি জায়গা খোঁজো আর মেরে ফেলো, কেউ যেন জানতে না পারে। এইসব এই জন্য হলো কারণ তুমি ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছো। মনে হয় তুমি আমাদের ব্যাপারে শোনোনি যে আমরা যে কাজটা করেছি তার জন্য তুমি টাকা দেবে কি দেবে না। তাড়াতাড়ি করো, ওই মেয়েটিকে খুঁজে মেরে ফেলো। যদি কেউ আমাদের এই চড়াইখানায় দেখে নেয় তাহলে বিপদ হয়ে যাবে। দাদা, ওই মেয়েটা দেখতে কি সুন্দরই লাগছে, ওকে মেরে লাভ নেই। ওকে আমার জন্য ছেড়ে দিলে কেমন হবে? তোর মাথায় শুধু গোবর ভরা আছে। যদি কেউ আমাদের দেখে নেয় তাহলে আমরা কিন্তু বেরোতে পারবো না। হ্যাঁ?
এক মহান গুরু, তাকে চাকু দিয়ে মেরে দেওয়া হলো। তার মানে খুনি যে কেউ হতে পারে না, এরকম কিছু হবে। আমি বরং এখানে থেকে কিছুক্ষণ আরাম করে নিই। দয়া করে খারাপ ভেবো না। আমার কাছে টাকা রয়েছে, দয়া করে আমাকে মেরো না। দাদা, এই মেয়েটা এত তাড়াতাড়ি কিছু জানে না হবে। ও কত সুন্দরী, ওকে মারার আগে আমাকে একবার সঁপে দাও না। তোর মাথায় কি কিছু নেই? এই মেয়েটির কারণে তুই একদিন মারা পড়বি। দাদা, এই সরাইখানায় অনেক জানা অজানা লোক থাকে, কিন্তু তারা দেবতা তোমরা নাকি? একটু ভুল করে ফেললে বন্ধু। কে? কে ওখানে? বাইরে এসো। মহিলাটি তো খুবই ধূর্ত। গাউটিয়ান, তোমাদের সাথে খুব ভুল হয়েছে সত্যি। গাউতিয়ান, তুমি এইসব ঝামেলার মধ্যে পড়ো না। আমার কাছে আর অন্য উপায় নেই। উনি তোমাদের খোঁজার জন্য আমায় এখানে পাঠিয়েছেন। উনার আমার উপর একটি ঋণ আছে। তুমি এই পয়সা নিয়ে নাও, বাকি জীবন আনন্দে কাটাতে পারবে। প্রস্তাবটা লোভনীয়, কিন্তু আমার দরকার নেই। ধূর্ত মালিকের সঙ্গে ধূর্তামি। যদি তোমাদের কাছ থেকে পয়সা নিই, তাহলে সরাইয়ের নিয়ম ভেঙে ফেলবো, আর নিয়ম ভাঙলে কি করে আমি বাঁচবো? তাই বাজে কথা বন্ধ করো আর আমার সাথে চলো। গাউতিয়ান, তোমার এত অহংকার! তোমাকে তো তুমি আমাদের দুজনকে রাখবে? তোমার এত সাহস? ব্যাপারটা খুবই সমস্যার। দেখো, আমাদেরকে মেরো না, তার বদলে আমরা নিশ্চয়ই তোমায় কিছু দেব, কিন্তু নিয়ম ভাঙার শুধু একটাই শাস্তি। ধন্যবাদ। ক্ষমা করো, আমি যেটা তোমাকে আগে বলেছিলাম। কত হয়েছে? কি বললে? আমার বাবাকে যে মেরেছে তার খোঁজ নাও, দাম বলো। পঞ্চাশটা মুদ্রা। একশো। তুমি আমায় 240টা রূপোর শিকে দেবে। এইভাবে তুমি লুটবে? আমার কাছে এর বেশি নেই। সরাই আমি এত খরচ করে ফেলেছি, কিন্তু আমায় মালিকের ঋণ চোকাতে হবে, তাই সাহায্য করলে ভালো হবে। সব বাজে কথা। কে বললো যে ওদের মরার আগে আমরা খবর পেয়ে যাব? এই সব বইয়ে বাজে কথা লেখা আছে।
আমার ভাই ইয়ামিং, কয়েকদিন ধরেই আমি দৈনন্দিন জীবনে কয়েকটা সমস্যায় ভুগছি। আমার হিসেবে ও আর থামবে না। চুনিয়ান, না 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 না, তুমি এটা এখানে কেন লিখেছো? চুজে, চুজে, কিন্তু এই চুজের মানেটা কি হতে পারে? তুমি এটা কেন লিখেছিলে? তুমি সোজা খুনের নাম কেন লিখে দাওনি? এবার রাগ ধরছে। গাউচিয়ান, এর মানেটা কি? তোমার দামে আমি রাজি। এখানে 50টার উপর মুদ্রা রয়েছে, বাকি কাজ হওয়ার পরে পেয়ে যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। আমি ওকে তোমার সাথেই ধরবো আর নিজে মারবো। পাগলের মতন কথা বলো না। তুমি ইউজিনে আমার অপেক্ষা করো। তুমি কি বললে? এখনো সময় আছে, আফসোস করে নাও, কিন্তু জেনে রাখো এটা ফেরত পাবে না। আমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদেরকে। আমাদের সরাই নিয়ম অনুযায়ী চলে। আজ তোমরা নিয়ম ভেঙেছ। তোমাদের জানা উচিত আমি এর জন্য কি করতে চলেছি। কেউ এখানে পরিষ্কার করে দাও। হ্যাঁ, আপনার দিন ভালো হোক। বেশি খেও না। আরে দাঁড়াও। আমি তোমায় যে কথা দিয়েছি সেটা পুরো করবই। এত তাড়াহুড়ো কিসের? শোনো, হ্যাঁ, এখনই আসছি। বলুন কি আনবো? কাগজ আর একটা কলম। হ্যাঁ, এখনই আনছি। এই নাও আপনার কাগজ আর কলম। লেখো। কি লিখবো? আমি প্রতিজ্ঞা করছি যে তুমি শুধু 50টা শিখে দিয়েছো। যদি তুমি মধ্যখানে পালিয়ে যাও তাহলে, বা কাজ হয়ে যাবার পর পালিয়ে গেলে, তুমি আশেপাশে লোকেদের থেকে জেনে নিতে পারো যে আমি কে। এটা আমার জন্য সামান্য একটা অর্থ। তুমি লিখবে কি লিখবে না? এই নাও। এবার কোথায় যাচ্ছ? শুতে যাচ্ছি। কাল সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে যে।
সূর্য ওঠার আগেই চলে যাবে? এত তাড়াতাড়ি উঠে গেছো? গাউতিয়ান, আমি জানি তুমি আমার থেকে মুক্তি পেতে চাইছো, আর যখন এই কাজটা হয়ে যাবে তখন এই শপথপত্রটা নিয়ে আমার কাছে আসবে। তুমি আমার থেকে সহজে মুক্তি পাবে না। যদি এরকমই হয় তো আমি তোমার টাকা দেব না। যদি তুমি লিউলিনকে খুঁজে নাও তাও তুমি টাকা পাবে না। তুমি কি নিষ্ঠুর! লিও ইউলিনের হাত ওপর অব্দি আছে। তুমি এখনো কিছুই শেখোনি নিজের তিয়া ভাইদের থেকে। যদি তুমি মৃত্যুকে ভয় করো না, কোনো ব্যাপার নয়, আমার সাথে এসো। আহ, এই নমস্কার, এখানে আসুন, আসুন, ভেতরে আসুন। নমস্কার, একটা কথা বলবে আমাকে? এই কদিনে আপনি এখানে জাও রোলেন নামের একজন মেয়েকে দেখেছেন? হ্যাঁ, ও তো চলে গেছে নিং শহরের দিকে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মহাশয়। চলো। চলো চলো। গাউতিয়ান, এই কাজটা শেষ হওয়া পর্যন্ত তুমি কি খাওয়া বন্ধ করতে পারো? যখন তুমি আমার পিছু নিয়েছো তো একটা কথা বুঝে নাও, এই নিয়ম কানুনগুলো জেনে নাও। প্রথম, মদ্যপান করার আমার অধিকার আছে, তুমি আমায় আটকাতে পারো না। দ্বিতীয়, আমি যেমন বলবো তোমায় তেমনটাই করতে হবে, আর তার বিরোধ করার অধিকার তোমার নেই। তৃতীয়, এরপরে যদি কিছু হয় আমি তোমায় তক্ষুনি পালাতে বলবো, আর তুমি ঠিক তাই করবে। কিন্তু আমি ওকে ধরতে এতে চাই। কোনো দ্বিমত নেই। যদি তুমি সহমত না হও তাহলে কাজ বন্ধ করে দাও। আমি তোমায় শিখে ফিরিয়ে দেবো, তুমি অন্য কারো কাছে যেতে পারো। ঠিক আছে, আমি রাজি আছি। চলো চলো চলো। তুমি এখানে? আমার খুব খিদে পেয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, এই বাচ্চাটাকে? আমার বন্ধু। বন্ধু? নমস্কার মহারাজ, আমি এসে গেছি। আমাকে মহারাজ বলছো? এই নামে ডেকো না তুমি আমায়। এখন ওঠো। হ্যাঁ, ধন্যবাদ। আমার নজরে আপনার মাথায় একটা সুন্দর মুকুট আছে, যেটা আপনার সম্মান। তুমি খুব ভালো কথা বলো। তোমাকে এই ব্যাপারে আমি সম্মান করি বন্ধু। ধন্যবাদ। কিন্তু এখন আমাকে কেউ আমার কাজে বাধা সৃষ্টি করছে। আপনি দয়া করে চিন্তা করবেন না, আমি আপনার সাথেই আছি। আপনাকে অনিষ্ট করার ক্ষমতা কারোর হবে না। আমি ভয় পাচ্ছি যে ওই বুড়ো লোকটা আমায় জাদু টোনাতে নিজের বশে না করে ফেলে। আমি কিছু বুঝলাম না মহারাজ। আসলে ব্যাপারটা, আমি চাই না যে ও শান্ত থাকুক। বুঝতে পেরেছি। আমার মাথায় আসল মুকুট চড়বে কিনা
এই সব কিছু তোমার উপর নির্ভর করছে। আমি আপনার ভরসার মান রাখবো মহারাজ। খুব ভালো। আমি পেয়ে গেছি। সত্যি বলছো? একদম পেয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ। এসো। এখানে কেউ আছে? না, শুধুই হাওয়া আছে। এবার শুয়ে পড়ো তো। কাল আমরা কোথায় যাব? লিউ ইউলিনকে ধরতে। কিন্তু কোথায়? পাশেই ডাকাতের আস্তানা আছে। কেউ ওকে ডাকাত সর্দারের সঙ্গে দেখেছে। তুমি এটা কি করে জানলে? আমার কাছে জাদুর শক্তি আছে। ভুলে যাও। তো তোমার অন্য কোনো বন্ধুও আছে? কে? আমি বলতে চাইছি অন্য কেউ যে তোমায় সাহায্য করে। একদমই নয়, শুধু তুমিই তো রয়েছো। এরকম কেন জিজ্ঞেস করছো? আজ গোটা দিন ধরে কেউ আমাদের অনুসরণ করেছে। কে সে? চিন্তা করো না, ও কোনো হিংস্র ব্যক্তি নয়। মনে হচ্ছে কোনো কিছুর সন্ধানে আছে, মনে হয়। ও কি আমাকে মারার চেষ্টা করছে? জানি না। আমরা সব ভাইয়েরা কঠিন সময়ের মধ্যে একসাথেই ছিলাম। আজ একটা বড় ব্যাপারে আপনার সাহায্যের প্রয়োজন আছে। যদি কাজ হয়ে যায় তাহলে তোমাদের অনেক সম্পত্তি আর টাকা দেওয়া হবে। এটা বাস্তবে সত্যি খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ব্যাপারটা গুপ্ত রাখবে। এর ব্যাপারে কথা বলার আগে তোমাদের এখানে একটা শপথ নিতে হবে। সেটা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। চলো। তুমি কে আর তুমি আমার উপর হামলা কেন করলে? তার জায়গায় আমি তোমায় জিজ্ঞেস করতে চাই, তুমি আমার পিছু কেন নিয়েছো? আমি তোমার পিছু কেন করব? তুমি তো মানছো না। তোমাকে খোঁজার আমার কোনো শখ নেই। আমি এখানে মিস জাওকে খুঁজছি। কেন খুঁজছো ওকে? আমি নিং শহরের একজন সৈনিক। জাও ইয়ামিং এর কেসটা আমি দেখছি। গোয়েন্দা মা, চুজের সাথে সম্বন্ধিত কোনো মামলার জন্য লিউলিন আমার বাবাকে মেরেছেন। বৈজ্ঞানিক সিদ্ধান্ত হিসেবে হ্যাঁ, কিন্তু আমি চুজের মানেটা জানি। গ্রেপ্তার হওয়ার পর কিন্তু তুমি আমার সহযোগিতা করতে পারো, এতে কাজ সহজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি আমার সাহায্য করবে তো? একসঙ্গে কাজ করলে খুব মজা হবে। হ্যাঁ, গাউটিয়ানকে আমি সহায়ক হিসেবে রেখেছি। চলুন সাথে কাজ করা যাক, এতে আমাদের কাজ সহজ হয়ে যাবে। আজে বাজে কাজে আমি সাহায্য করি না। এই, কি বললে তুমি? আমি একজন পুলিশ। আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? এটাও খা। দেখে নেব। তুমি, তোমার এত বড় সাহস? চলো যুদ্ধ করি, এসো।
গোয়েন্দা মা, নিয়ম অনুযায়ী আমি হেরে গেলাম, আমি চলে যাচ্ছি। গোয়েন্দা মা, গোয়েন্দা মা! গাউতিয়ান, তুমি ওকে কেন তাড়িয়ে দিলে? উনি থাকলে সাহায্য করতেন। যদি তোমার মনে হয় আরো ভালো, তাহলে ওর কাছে চলে যাও। কতটা বোকা তুমি! তৃতীয় নিয়মটা মনে রেখো, নিজের কথা ভুলে যেও না, ঠিক আছে তো? ঠিক আছে, আমি তোমাদের উপর খুশি। এখানে আসার জন্য ধন্যবাদ। 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 বিদায়। ধন্যবাদ। 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 বিদায় বন্ধু। আমি এটা তোমার জন্য ছেড়ে যাচ্ছি। সামনে ডাকাত শয়তানের বাগান, চল আমরা এখানে একটু বিশ্রাম নিই। আগে রাত হোক, তারপরে ভাববো যে কি করতে হবে। ওরা যদি আমাদের থেকে বেশি হয় তো? না, সংখ্যায় বেশি নয়, চিন্তা করো না। চলো। গাউতিয়ান, হ্যাঁ? দেখো ওদিকে। আরে না, তুমি এখানেই থাকো, আমি হ্যাঁ? আসছি। চলো চলো চলো, চলো। দাও, দাও। নমস্কার মহারাজ, আমি এসে গেছি। আজকাল তুমি খুব ভালো কাজ করছো, লোকেরা তোমার জন্য আমাকে সুপারিশ করছে। ধন্যবাদ মহারাজ, আপনার ভরসা আমি নিশ্চয়ই রাখবো মহারাজ। আমাদের আশেপাশে কোনো লোকানো বিপদ আছে যেটা আমাকে এগোতে বাধা দিচ্ছে, কিন্তু এটা তো আমি হতে দিতে পারি না। দয়া করে চিন্তা করবেন না, যতক্ষণ আমি আপনার সাথে আছি ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। লিউ ইউলিন কোথায়? আমি 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 সত্যি জানি না। ও লিউয়ের সঙ্গে ছিল, পাহাড়ের পেছনে পালিয়ে গেছে। আমি সত্যি জানি না, আমি সত্যি বলছি। তুমি জানো না? মনে করতে সাহায্য করি। দেখুন, আমাকে ছেড়ে দিন, আমাকে মাফ করুন আপনি। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না, আমি মিথ্যে বলছি না। কাল এই আস্তানাটা জ্বালিয়ে দাও আর ডাকাতি বন্ধ করে দাও। হ্যাঁ, করব, করে দেব। আমাকে জীবিত ছাড়ার জন্য ধন্যবাদ। যদি আবার তোমায় আমি এসব করতে দেখি, তাহলে তোমায় মেরে ফেলবো।
ঠিক আছে, ঠিক আছে, আমাকে জীবিত ছাড়ার জন্য ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক। আমি আর একটাও ফালতু কথা শুনতে চাই না। আমি জানি তুমি কাজ করে নিজেকে অনুগামী প্রমাণ করবে। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। শোনো, আর হ্যাঁ, তুমি আমার থেকে শক্তিশালী। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমি কি তোমার দলে যোগ দিতে পারি? আমি একাই কাজ করি। হ্যাঁ, আমি তোমার সব কাজ পুরো করে দেব, শুধু এটার সমাধান হয়ে যাক। আমি অনেক বেশি পুরস্কার পাবো, তারপর ওই সব তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আমার দরকার নেই। আচ্ছা, আমাকে বলো, তুমি আমার থেকে কি চাও? তুমি আমার থেকে বেশি শক্তিশালী, কিন্তু আমি লড়তে পারি, আমি তোমার সাহায্য করতে পারি। আমি তোমাকে কোনো সমস্যায় পড়তে দেব না, ঠিক আছে? গাউটিয়ান, এতটাও শক্ত মনের হয়েও না। যদি উনি বলছেন তো হ্যাঁ বলে দাও না। গোটা রাস্তা ধরে তুমি আমাদের পিছু নিয়েছো যাতে নিজেকে লুকোতে না হয়। যদি আমি তোমার সঙ্গে না নিতাম, তুমি আমার পরিকল্পনা ভেস্তে দিতে, সে যেভাবেই হোক না কেন। ওরা কিন্তু খুব ধূর্ত। ঘোড়ার পায়ের চিহ্ন নষ্ট করে দিয়েছে যাতে আমরা ওদের পিছু না নিতে পারি। ওরা এখান থেকে মোটামুটি 4 ঘন্টা আগে পেরিয়েছে। আমাদের শুধু ওদের পিছু নিয়ে যেতে হবে। চলো চলো চলো। ওরা আমাদের ভ্রান্ত করার চেষ্টা করছে, আমাদের আলাদা করার চেষ্টা করছে। যদি ঘোড়ার পায়ের চিহ্ন দেখি তাহলে ওরা এই দিকে গেছে। এমন মনে হচ্ছে কেউ লিউলিনের সাহায্য করছে। এটা খুব খারাপ কথা, একটাও প্রমাণ ছেড়ে যায়নি। আমরা ওদেরকে এখন কি করে খুঁজবো? হ্যাঁ, এটা নায়াং এলাকা, আমাদের এখন নায়াংয়ে যাওয়া উচিত, তাই না? অন্য কোনো প্ল্যান ভাবার আগে। ঠিক আছে, চলো হুম, চলো 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 চলো। চলো। আমাদের কাছে কোনো সূত্র নেই, এবার কি করব? কেউ গোটা রাস্তা ধরে লিউ ইউলিনের সাহায্য করেছে, অন্ধকারে লুকিয়ে যায় যাতে আমরা দেখতে না পাই। মনে হচ্ছে যা ভাবছি তার চেয়ে ব্যাপারটা কঠিন। বা হয়তো আমাদের এই অন্ধকারে লুকিয়ে পড়া উচিত। নেয়াং খুব বড় শহর একটা, আর সাহায্যের জন্য কাউকে খুঁজতে হবে। কিন্তু কাকে? ন্যাং এর পুলিশ মহোদয়, উনি আমার পুরনো লিডার। উনি অনেক সমস্যা খুবই সহজ উপায়ে সমাধান করেছেন। উনি আমাদের সাহায্য করবেন। ভরসা করা যায়? আমি এখনো অবধি যত পুলিশকে দেখেছি, উনি তাদের মধ্যে সব থেকে বেশি দায়িত্ববান। চলো যাই। চলো। আরে আপনি প্রমুখ মহোদয়, প্রমুখ লিয়াং? আমি সত্যি খুব দুঃখিত, আমার একটা জরুরি কাজ ছিল, এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ক্ষমা ব্যাপার করো। না। পিং! গাউটিং! পিং! আমি তোমায় প্রত্যেকদিন মনে করেছি, কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে দেখা হবে। কত বছর তোমাকে দেখিনি। এসো ভাই।
তোমাকে আমার এতটাই মনে পড়তো, বুঝতে পারলে? আজকের দিনটা আমার জীবনে সব থেকে খুশির দিন। আমার ভাই এসে গেছে, গাউটিয়ান। চিয়ার্স, চিয়ার্স, চিয়ার্স। এই কাজটা আমার উপর ছেড়ে দাও। লিউলিনকে ধরার জন্য আমি তোমাদের সাহায্য করব। ও যেখানেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বার করবই। প্রমুখ মহোদয়, হ্যাঁ, ওই আমাকে এটা বলে সম্বোধন করো না, আমাকে ভাই বলো। দাদা, আমি আপনার জন্য একটা টোস্ট করছি। অভিনন্দন। অভিনন্দন। ধন্যবাদ প্রমুখ লিয়াং। অভিনন্দন। আমি ব্যাস এক্ষুনি আসছি। হ্যাঁ। ভাই, আমি তোমাকে অনেকদিন ধরে দেখিনি। হঠাৎ আমার আগের মতো খুশি পেয়ে গেলাম, যেটা আমি আগে পেতাম। এত বছরে আমি প্রত্যেক দিন তোমায় মনে করেছি। নাও, অভিনন্দন। হ্যাঁ। আমি জানি না তুমি ঠিক আছো কিনা। হ্যাঁ, তুমি কি জানো আমি তোমাকে কত মনে করতাম? এ নাও পিঙ্ক, আর একটু খাও। কি হয়েছে? ঠিক বলেছ। কিছু না, একটু মাথা ব্যথা করছে। ওই মোটা তো খাওয়ার জন্য একদম ওস্তাদ। যদি তুমি ওদিন আমাকে না আটকাতে, আমি তোকে মেরেই ফেলতাম। কিন্তু এখন তো এক বড় লোক হয়ে গেছে, ঠিক বলেছি না? হ্যাঁ, অভিনন্দন। আরো আনো। কিন্তু এত বছরে আমি কল্পনাও করতে পারিনি যে তোমার সাথে এখানে এইভাবে দেখা হবে। আর তার চেয়েও বড় ব্যাপার যে তুমি এখানে প্রমুখ হয়ে গেছো। দেখে আমার খুব ভালো লাগছে। দারুণ সংযোগ। হ্যাঁ, তোমার কথা একদম ঠিক। গাউতিয়ান, আমরা এরকম জীবন বাঁচতে পারবো না। বোধহয় দুনিয়া বদলে গেছে। আজকে দুনিয়ায় নিয়মের পালন কেউ করে না। এই কারণেই আমাদের দেশের হাল এত খারাপ হয়ে গেছে। ধূর্ত লোক এখন মুখিয়া হয়ে গেছে। এখন তো ডাকাতরাও আমাদের ধমকাতে পারে। ইচ্ছে হয় যে সবাইকে একসাথে মেরে ফেলি। পিং, তুমি ওদের চিন্তা কেন করছো? নিজের মার্শাল আর্টসে মনোযোগ দাও আর নিজের ভাগ্য নিজে লেখো। সময় সুযোগ দেখে এই ব্যাপারটা নিয়ে ভাববো। আর তাছাড়া আমাদের দুজনের না অন্য কোথাও যাওয়া দরকার। চলো খাও। গাউতিয়ান, আমাদের যেতে হবে। পরিকল্পনাটা বলো, আমি তোমার সাথে আছি। একটা নতুন জীবনের শুরু। এখন এটাকে পড়ে আছো? হ্যাঁ, অবশ্যই। গাউতিয়ান, আমরা একসাথে থেকে এই দুনিয়াকে বদলে দিতে পারি। অবশ্যই। চলো। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিলে পৃথিবীটা বদলে দেব। অভিনন্দন। গাউতিয়ান, এই দুনিয়াটা অত সরল না যতটা আমরা ভাবি। অনেক আগে আমরা অনেক আশাবাদী ছিলাম। আমি এই দুনিয়াকে বদলাতে চাইতাম, কিন্তু এখন আমার মনে হয় আমরা খুব বোকা ছিলাম। আমার তো এরকম মনে হয় না। আচ্ছা, জীবনের আসল মানেটা এটাই নয় তো? হ্যাঁ, কোনো ব্যাপার না, এইসব ভুলে যাও। খালি খাও। চিয়ার্স। ঠিক বলেছো তুমি।
মাঝরাতে এসব কি করছো তুমি? তুমি এখানে কেন এসছো? তোমার নেশা হয়নি? তোমায় তো কথা দিয়েছিলাম, কথা পূরণ হওয়ার আগে নেশা করব না। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। যখন তোমরা খাচ্ছিলে তখন আমি বাইরে গেছিলাম। ওখানে আমি দোতলায় কাউকে দেখেছি। ও লিউলিন ছিল। বেশি পান করার ফলে তুমি ভুলভাল দেখছো। ও আমার পিতার হত্যাকারী। আমি ওকে কি করে ভুলতে পারি? সত্যি ব্যাপারটা চিন্তাজনক। এই কথাটা যদি সত্যি হয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। একদমই নয়, কিন্তু ও এখানে লুকিয়ে আছে। কিন্তু লিয়াং পিং তো প্রমুখ, তাই আমি কিছু করতে পারবো না। আর আমি ফেরত চলে এলাম। অবশ্যই, যদি সত্যি তাই হয় তাহলে ওর বাঁচা মুশকিল। আমি তোমায় কথা দিলাম। তুমি ওর সাথে কি করতে চলেছ? উনি ওনার ঘরের ভেতরে। গাউটিয়ান, কিছু তো বলো। কোন একটা রাস্তা অবশ্যই আছে। আগে ওকে খুঁজে বার করি। চুপ থাকো, আমার সাথে এসো। চলো। লিউলিয়ান, তাড়াতাড়ি করো। দাঁড়াও, ছাড়ো আমাকে। মাথা ঠান্ডা করো। তুমি কি করছো? ও আমার বাবাকে মেরেছে। তাড়াহুড়ো করো না, ও একটা বড় রহস্য লুকিয়ে রাখছে। আমাদের আগে সেটা জানতে হবে। আগে বুঝতে দাও যে এ ওই, তারপরে আমরা একে দেখে নেব। ছেড়ে দাও এটা। তোমার কি মনে হয় লিয়াং পিং কে? তোমাদের মধ্যে কেউ বাঁচবে না, সব মারা যাবে। বাজে বাজে কথা বলো না। বুঝতে পেরেছো? বাজে কথা বন্ধ করো। পকেটে একটা রুমাল আছে, ওকে চুপ করাও। চলো আমাদের সঙ্গে। আগে ওকে বাইরে নিয়ে যাও, তারপরে এ নিয়ে কথা বলবো।
ভাই আমার, তোমরা যে নাটক করতে ওস্তাদ, আমি কখনো ভাবিনি। তুমি আমার পেছনে চাল চালছো বন্ধু। তুমি আমায় নিজেই বলেছিলে যে ওকে খুঁজতে আমায় সাহায্য করবে, আর আমি তোমায় বিশ্বাস করেছিলাম। ভাই, আমার নিজস্ব সমস্যা আছে, তুমি ওকে দূরে নিয়ে যেতে পারবে না। কেন? ও যা করেছে তাতে ওর মারা যাওয়াই উচিত। তুমি জানো আমার রাগ। গাউতিন, এখন সময় হচ্ছে রাগকে কাবু করার। গত কিছু বছরে তুমি অনেকটাই বদলে গেছো। যদি আমরা দুনিয়াকে বদলাতেই না পারি, তাহলে নিজেকে তো বদলাতেই পারি না? নেই তো এইসব আমি কি করে পাবো? হ্যাঁ, পিং, আমি তোমায় একটা উপকার করতে বলছি। ওকে নিয়ে যেতে দাও আমাদের। সেটা একদমই হতে পারে না। তোমরা এখান থেকে এমনিই চলে যাও, যেন এসব কিছু কখনোই হয়নি। তুমি আর আমি এখনো ভাই আছি। চুপ করো। গাউতিন, যদি সত্যি কথা বলি তাহলে ওই লোকটা কিন্তু আমার জীবনের পরোয়া করে। আমাকে ধাক্কা মেরো না। আর যদি জোরে করি তাহলে? আমাকে ধাক্কা দিও না। ঠিক আছে, বুঝে গেছি। ছেড়ে দাও ওকে, চলো যাই। না, তুমি যেতে পারো না। ও আমার বাবাকে মেরেছে, আমি ওকে মেরে ফেলবো। ওকে শান্ত করাও। যদি তুমি করতে না পারো তাহলে আমি করব। শান্ত হও। এর সত্যি এটাই মানে যে তুমি ওকে পেতে পারো, আর আমাদের কি? বলো। আমি নিয়মের পালন করব। আমি বলেছিলাম আমি মেনে নেব যে কিছু হয়ই নি এখানে। ধন্যবাদ। মা, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, না মানে ওকে ছেড়ে দাও। চলো। লিউলিন, আমি তোমাকে মেরে ফেলবো। মেরে ফেলবো আমি তোমায়। লিউলিন, ছাড়ো আমাকে। আমি তোমাকে ছাড়বো না। লিউলিন, ছাড়ো আমাকে, যেতে দাও। যেতে দাও আমাকে। মেরে ফেলবো আমি তোমাকে। প্রধান ইয়াং, আপনার ওকে যেতে দেওয়া উচিত ছিল না। ও সবাইকে দাও। ব্যাস, অনেক হয়েছে। এবার আমি যাব। কাউটিয়ান, তোমার কি মনে আছে যে তুমি আমায় ওই সময় কি বলেছিলে? তুমি আমাকে সাহায্য করবে এইটা বলেছিলে। তুমি তোমার কথা রাখতে পারোনি। তুমি তো একজন স্বার্থপর মানুষ। তোমার যা মনে হয় তুমি বলো। আমি লিয়াং পিংকে খুব ভালোভাবেই চিনি। ঠিক আছে,
মা, তুমিও কি হার মেনে নিয়েছো? না, আমি কোথাও যাচ্ছি না। আমি লিও লিনকে নিচে আনতে চলেছি। ওকে নিচে নিয়ে আসবে তুমি? লিয়াংপিং খুবই শক্তিশালী। ওকে আমাকে আনতেই হবে। কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার সাহায্য করো বা না করো। ঠিক আছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মৃত্যুকে কাছে ডেকে আনছো তুমি। এই কাজে আমি তোমার সঙ্গে দেব না। নায়ক হওয়া মুখের কথা নয়। আমাকে কিছু একটা করে দেখাতেই হবে। প্রধান মহাশয়, আমরা এখন লিউলিনকে আর রাখতে পারি না। ও ভবিষ্যতে আমাদের জন্য সমস্যা হবে। আমি এই ব্যাপারটাকে তোমার উপর ছাড়ছি। আজ্ঞে। তোমার কি মনে আছে যে তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমার সাহায্য করবে। তুমি তোমার কথা রাখতে পারোনি। তুমি তো একজন স্বার্থপর মানুষ। ঠিক আছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মৃত্যুকে কাছে ডেকে আনছো তুমি। এই কাজে তোমার সঙ্গে দেব না। নায়ক হওয়া মুখের কথা নয়। আমাকে এবার কিছু একটা করতেই হবে। দরজা খোলো, ও পালাচ্ছে। ওর পিছনে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওর পেছনে যাও, তাড়াতাড়ি যাও। দাঁড়াও। না, ওরা ওকে মারতে চায়। দাঁড়াও, দাঁড়াও, ধরো ওকে। দাঁড়াও, ধরো ওকে। বন্ধুরা, আমরা সবাই বন্ধু না? আমায় ক্ষমা করে দাও। আমি জীবন ভিক্ষা চাইছি তোমাদের থেকে। তোমার জীবন ভিক্ষা দিয়ে দেব? তুমি প্রমুখ মহোদয়ের জীবন নষ্ট করে দেবে। ঠিক করে কথা বলো, না হলে আমি তোমার অন্তিম সৎকার খুব ভালোভাবে করার কথা দিচ্ছি। আমি প্রধানকে সাহায্য করেছি, আমার জীবন ভিক্ষা দিতে পারো না? এমন করো না তুমি আমার সঙ্গে। তুমি অনেক কিছু করে ফেলেছো, সেই জন্যই তোমার সঙ্গে এরকমটা হচ্ছে। আমরা তোমাকে জ্যান্ত ছাড়তে পারি না। ঠিক আছে তাহলে, যদি আমি না বাঁচি তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। চলো চলো। ইয়া! বাঁচাও আমায়।
চুজে, চুজের মানেটা কি? হ্যাঁ, আর তুমি জাও ইয়ামিনকে কেন মেরেছো? আর তিনওয়ানকে কে মেরেছে? কিছু তো বলো, বলো আমাকে। তিনওয়ানকে কে মেরেছে? যখন তুমি এসেই গেছো তাহলে বলো আমাকে। শুনতে পেয়েছো? যখন তুমি এসেই গেছো, চলো একটু মদ খাওয়া যাক। মেয়েটাকে ছেড়ে দাও। আমি কখনো তোমাকে ভুল বুঝিনি। তুমি সবসময় ভরসার যোগ্য ছিলে। ও নির্দোষ, ওকে ছেড়ে দাও। আমি কিছু বড় করার জন্য তৈরি হচ্ছি, সেখানে অসফলতার কোনো জায়গাই নেই। আমি মেয়েটাকে কিন্তু ছাড়তে পারবো না। এটা চুহের পরিকল্পনা। আমার খুশি হলো। তুমি জানো, আমি তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই। তো আসল কথা আসা যাক। এর মানে হলো যে
আমি প্রচন্ড শক্তিশালী, আর তুমি যদি চাও তো আমার সাথে জুড়ে যাও। আমার ভাগ্য আর সম্পদ সব বেটে নেব। কিন্তু এটা তো ভুল। আর এগিয়েও না। কাউতিয়ান, জীবনে এরকম সুযোগ তুমি একবারই পাবে, তোমার ভাবা উচিত। একবার ভাবো তুমি। তুমি আর সেই লোক নও যাকে আমি চিনতাম। মনে করো আমি তোমাকে প্রথমে কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমি দুনিয়া বদলাতে চাই, কিন্তু আমি জানতে পারলাম যে দুনিয়াকে বদলাতে গেলে কিছু বড় করতে হবে। লড়াই কখনো শেষ হয়ে যায় না। তুমি শক্তি পেতে পারো, কিন্তু তা বললে নিয়ম কানুন ভাঙবে না। নিয়ম? কি নিয়ম? যে শক্তিশালী হয় সেই নিয়ম বানায়, বুঝলে? আমাকে দেখো, আমি সেটাই হতে চাই যে নিয়ম বানায়। এতে ভাগ্য আর শক্তির কি দোষ? যদি চুজের যোজনা কাজ করে তাহলে আমরা সবাই করতে পারি। আমি ভালো করে জানি তোমার ভাবনাটা একদম ভুল। আমি খুব ভালো করে জানি আমি ঠিক না ভুল। আমার বিশ্বাস আছে আমি এই মেয়েটিকে এখান থেকে বহুদূর নিয়ে যাব, আর তোমাকেও। আমি মাকে কথা দিয়েছি তোমাকে নিচে নামিয়ে আনবো। তুমি কত ভালো ভাই আমার।
গার্ডিয়ান, যখন তুমি আমার সাথে আমার জিত বাড়তে পারবে না, দাঁড়াও, হাত তোলো ওপরে। এরা মায়ের বাবার অনুগামী। তোমাকে আমার সাথে নিচে আসার জন্য এরা তোমায় সবসময় নিচেই রাখবে। খুব সাবধানে করতে হবে। জানো তো কিভাবে করতে হয়? এই কাজটাকে অবশ্যই পূর্ণ করবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আসছি। আমার পূর্বপুরুষরা 13 জন্ম থেকে বিখ্যাত জাসুসের জায়গায় রয়েছে। গত 1.5 বছর ধরে আমি কোনো ভুল লোককে ধরিনি, আর না কোনো সমস্যার সমাধান করেছি। সবাই আমাকে দেখে হাসাহাসি করছিল, আমাকে অকর্মণ্য বলছিল। হতে পারে তুমি কোনো খারাপ লোককে ধরনি, আর না কোনো সমস্যার সমাধান করতে পেরেছো এখন অবধি। আমি লিওলিনকে নিচে আনবই, না হলে আমি অকর্মণ্য হয়েই রয়ে যাব। মা, পশ্চিমে গ্রামের দেবী মন্দিরের কাছে যাও, আর ওখানে মিস জাওয়ের সঙ্গে দেখা করো। মনে রেখো, গ্রামের দেবী মন্দিরের নিচে কিছু জরুরি জিনিস রাখা আছে। আর আর আমাকে একটা কথা দাও। বলো। এটা আমার প্রথম কেস যেটা আমি সলভ করেছি। আমি এই কেসটা সলভ করতে চাই যে কোনোভাবে, কিন্তু আমি এটা করতে পারিনি। তুমি কি লিয়াংপিনকে নিচে আনতে আমার সাহায্য করতে ঠিক আছে, পারবে? আমি কথা দিচ্ছি। আমি যদি আমার মৃত্যু যদি হয়ে যায়, তাহলে আমার কোনো পশ্চাতাপ যেন না থাকে। মাকে সুরক্ষিত রাখার জন্য আমি তোমায় বেছে নিয়েছিলাম, কারণ আমি কথা দিয়েছিলাম যে আমি লিউ ইউলিনকে ধরবই। কাজটা আমায় একাই শেষ করতে হতো, কিন্তু আমার সিদ্ধান্তে চোটে মা প্রাণ হারালো। আমি সত্যিই অনুতপ্ত। নিজেকে দোষ দিও না, দুঃখ তো আমার হওয়া উচিত। শেষ কাছে চলে এসেছে, এবার আমি তোমায় বিদায় জানাই। গাউটিয়ান, খেয়াল রেখো। তুমিও।